নমস্কার, আমি তৃষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, তারপরে হালকা খারাপ আছি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। এখন একটু ঠিক আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো এরকম ভিডিও প্রচুর দেখেছো, আর আমি তোমাদের সঙ্গে এই রকম ভিডিও এই প্রথমবার শেয়ার করব। বিশ্বাস করো, জাস্ট অসাধারণ একটা ভিডিও হতে চলেছে। মানে আমার কাছে দারুণ একটা ভিডিও। তো অনেকক্ষণ তো বকবক হলো, অনেক কিছুই হলো, কিন্তু আসল যে ভিডিওটা আমি বানাতে চলেছি যে কারণে, সেটাই বলা হলো না। তো আজকে আমি নিয়ে এসেছি ম্যাজিক হেয়ার অয়েল। তো আমাদের তো প্রচুর হেয়ার ফলস হয়, এমন কোনো মানুষ আছে নাকি যার চুল ঝরে না বা চুল কমে যাচ্ছে? আর এখন তো প্রচুর, কারণ বাইরে বেরোতে হয়, ধুলো বালি নোংরার জন্য প্রচুর হেয়ার ফল হয়। আমার একটু বেশি হয়েছিল, কারণ আমার অ্যাপেন্ডিক্সের সার্জারি যখন হয়েছিল, যে কড়া কড়া ওষুধগুলো ডাক্তার আমাকে দিয়েছিল, সেটা খাওয়ার প্রচুর হেয়ার ফলস হয়েছিল। আমি বাইরে বেরোতেই পারতাম না, সবাই বলতো তোর চুল কোথায় গেল। আমি বলতাম জানি না রে, আমি ওষুধ খাওয়ার পর থেকে আমার প্রচুর চুল মানে পড়ে গেছে, আমি বাইরে বেরোতেই পারতাম না। সবার একটাই প্রশ্ন ছিল, তোর চুল কোথায়। তো হঠাৎ করে আমার মাথায় আসলো এই ম্যাজিক হেয়ার অয়েলের কথা। আমরা আদিবাসী তেল কিনি, তো আমরা কেন কিনবো? অবশ্যই কিনবো, কেন কিনবো না? কিন্তু আমরা বাড়িতেই যদি তৈরি করতে পারি, তাহলে আমরা বাইরে থেকে কেন কিনে আনবো? আর আমাদের ঘরেই প্রচুর জিনিস রয়েছে, প্রচুর প্রচুর, যেটা দিয়ে আমরা তেল তৈরি করতেই পারবো ঘরে বসে। আমাদের তো 5 মিনিট সারাদিন হয়তো টাইম হয়েই থাকবে সবার। সেই 5 মিনিট সময় বের করে আমরা এই 5 মিনিটের জন্য একটা জাস্ট ম্যাজিক হেয়ার অয়েল তৈরি করব। বিশ্বাস করো, আমি এত বকবক কেন করছি, কারণ একবার আমার এটা ইউজ করা হয়ে গেছে, আর আমাদের বাড়িতে সবাই ইউজ করে। আমার ছোট দাদা করে, বৌদি করে, বুনু করে, আমি করি। তো আমি ফলাফল পাওয়ার পরেই আমি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। তো এটা শুধু মেয়েদের জন্য নয়, এটা ছেলেদের জন্য। এটা সবাই ইউজ করতে পারবে, যাদের প্রচুর হেয়ার ফলস হচ্ছে তারা সবাই ইউজ করে দেখো, দারুণ লাগবে। আর আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো এগুলো আমাদের বাড়িতে আছে, আর রান্নাঘরেও আছে। জাস্ট দুটো জিনিস কিনলেই আমাদের হেয়ার অয়েল তৈরি। একটা হলো আমলকি, আর একটা তেল, মানে নারকোলের তেল, যেটা মানে বেশি প্রয়োজন, যেটা না হলে তেলটাই হবে না। তো চলো কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যালোভেরা, নিম পাতা, কারি পাতা, তুলসী পাতা, পেঁয়াজ, আমলকি, আর এই জবা ফুলটাই লাগবে। মানে জবা ফুল তো তো জবা ফুল তো অনেক রকমেরই হয়, কিন্তু এই জবা ফুলটা লাগবে। আর এটা কালো জিরা, মেথি, আর নারকেলের তেল। তো এইগুলো যেগুলো উপকরণ আমি তোমাদের বললাম, এই উপকরণগুলো নিশ্চয়ই আমার নতুন করে কিছু বলা লাগবে না। আর আমি শুধু এই আমলকি যেটা সেটা কিনেছি, আর নারকেলের তেল। আর কিছু আমি কিনিনি, সবগুলোই আমাদের বাড়িতেই আছে। আর ফুল তো সবার বাড়িতেই থাকবে। অ্যালোভেরা জেল এখন প্রচুর, আর যাদের নেই তারা ইউজ করতে পারো অ্যালোভেরা জেলটা। আর নিম পাতা, এটা আমাদের বাড়ির গাছ। আর এই কারি পাতাও আমাদের বাড়িতেই আছে। আর তুলসী পাতা তো সবাই এখন পুজো দাও। তো যাদের বাড়ি মানে তুলসী গাছ নেই, তাদের কি বলবো, বাইরে থেকে কিনে আনতে হবে, বাজার থেকে। তো যাই হোক, আমার সবই বাড়িতে ছিল, শুধু দুটো উপকরণ আমি কিনেছি। তো চলো। তো আমরা বাইরে থেকে প্রচুর তেল ইউজ করি, মানে যে যখন যেটা বলে বা যখন যেটা ভালো লাগে, তার ফলে প্রচুর হেয়ার ফল হয়। কিন্তু বিশ্বাস করো, এটাই হেয়ার ফলস হবে না, প্রচুর তোমার ছোট ছোট বেবি হেয়ার্স উঠবে, আর দারুণ দারুণ কাজ করবে। বিশ্বাস করো, আমি এটা ইউজ করেছি নিজে, আর এই যে আবার তৈরি করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এরকম ভিডিও কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বা আশাও করিনি কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি ভাবলাম, আমাদের এমন কোনো মানুষ আছে কি যে আমাদের হেয়ার ফলস হয় না? তো প্রচুর হেয়ার ফলস হয়, যার কারণে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, প্রথম থেকে লাস্ট অবধি এই ভিডিওটা দেখো, আর সবার সঙ্গে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে, যে আর 5 মিনিট সময়টা বের করে এই তেলটা বানিয়ে ফেলো। তো চলো কিভাবে তেলটা তৈরি করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই একবার।
আর হ্যাঁ, আমি কিন্তু আমলকি, নিম পাতা, কারি পাতা, তুলসী পাতা এগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে আমি হালকা একটু রোদে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায়। তারপরে আমি এইগুলো কাটতে বসে তোমরাও একটু ধুয়ে নেবে। আর হ্যাঁ, এই দেখো আমার আমলকি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কাটছি। এরকম করে কাটলে একটু তেল বানাতে সুবিধা হবে, তার জন্য তোমরাও এরকম করে কেটে নেবে। আর সত্যি কথা বলে আমি এই তেলটার এত প্রেমে পড়ে গেছি, এত প্রেমে পড়ে গেছি কি বলবো। তোমরাও একবার ট্রাই করো, তোমরাও আমার মতো প্রেমে পড়ে যাও। তোমাদের একটা কথা আমি বলি, অ্যালোভেরাতে না অনেকের অ্যালার্জি হয়, র্যাশ ওঠে, তো আমারও সেগুলো হয়। তার কারণে অ্যালোভেরাটা একটু আধা ঘন্টা বলো 10 মিনিট বলো আগে কেটে রাখবে। তারপরে ওটাকে ধুয়ে রেখে দেবে। দেখবে অনেকক্ষণ পরে গিয়ে একটা কালো কালো কষের মতো বের হয়। ওটা বের হয়ে গেলে আর তোমাদের র্যাশ বা চুলকানি কিছুই হবে না। তো আমার অ্যালোভেরা ছাড়ানোটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তবে হ্যাঁ, তোমরা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ, অ্যালোভেরা জেলের থেকে আমার মনে হয় মানে অরিজিনাল গাছ থেকে কেটে দেওয়াটা বেশি ভালো হবে। তো দেখো আমি জবা ফুলের এই মাঝখানে যে এটাকে কি বলে আমি জানি না, ওটা ফেলে দিতে হবে, শুধু পাপড়িটাই দিতে হবে। আর হ্যাঁ, যে পাত্রে তোমরা তেল তৈরি করবে সেই পাত্রে একটু হালকা গরম হলে তারপরে তেলটা দেবে। আর সবসময় চেষ্টা করবে গ্যাসটাকে লো ফ্লেমে দেওয়ার, কারণ না হলে তেলটাও পুড়ে যাবে। আর পেঁয়াজ যত জিনিস আছে উপকরণ সেগুলোও পুড়ে যাবে। তার কারণে সব কিছুই আমাদের হালকা লো ফ্লেমে কাজটা চালাতে হবে। তো তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমলকি কুচি, মেথি, কালো জিরে। তারপরে আমি জবা ফুলের পাপড়িগুলোও দিয়ে দিলাম। তারপরে হালকা একটু নাড়িয়ে তার ভিতরেই দিয়ে দিয়েছি কারি পাতা, তুলসী পাতা, নিম পাতা, সবগুলোই ভালো করে দেওয়ার পরে হালকা করে এরকম করে নাড়াবে। আর হ্যাঁ, সবসময় মনে রাখবে গ্যাস লো ফ্লেমে। আর না হলে তোমরা যদি ভেবে থাকো যে হালকা গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু সব কিছুই পুড়ে যাবে, তাহলে আমাদের তেলটা হবে না। তাই সবসময় চেষ্টা করতে হবে লো ফ্লেমে গ্যাস রাখার। আর হ্যাঁ, এই তেলটা থেকে না দারুণ একটা গন্ধ বের হয়, কিন্তু আমার বড়টা কেন জানি না এটা সহ্য করতে পারে না এর গন্ধটা। কিন্তু আমার বোন আবার বলে যে এটা থেকে নাকি খাসির মাংসের মতো গন্ধ বেরোয়। আর হ্যাঁ, আমার কিন্তু ভালোই লাগে গন্ধটা। আর তোমাদের কেমন লাগলো বানানোর পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই তেলের স্মেলটা তোমাদের কেমন লেগেছে। আর আমার তেল বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো আমি এই পাত্রে রাখবো। আর হ্যাঁ, তোমরাও চেষ্টা করবে কাচের কিছু জিনিসের রাখার, কারণ কাচের জিনিসে রাখলে সেটা অনেক দিন অবধি ভালো। আমার কাছে সেরকম কোনো কাচের বয়েম বা কৌটা কিছুই নেই, আমি তাই মধু কিনেছিলাম, সেই মধুর কৌটাতে রেখে দিয়েছি। তো তোমরাও পারলে এরকম কোনো কাচের বোতলে রেখে দেবে। আর এই দেখো আমি সেকেও নিয়েছি, আর আমার তেল পুরো তেলের কালারটাও ঠিক এরকমই আসবে, তোমরা যেরকম দেখতে পাচ্ছ ঠিক এরকম। তো তোমরা দেখতেই পেয়েছো আমার ম্যাজিক হেয়ার অয়েল পুরো রেডি। আর এই দেখো আমি একটা কাচের পাত্রে রেখেও দিয়েছি। আর আমি কিছুটা মেথি আর কালো জিরা আর নিম পাতা, কারি পাতার ভিতরে রেখে দিয়েছি। তো চলো কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখিয়ে দিই। তো এরকম করে অ্যাপ্লাই করবে। আর এই দেখো আমি আগে ইউজ করেছি একবার, আর আমার কত বেবি হেয়ার উঠেছে। খুব ভালো একটা তেল। তো আমি এখন পুরো পাগলি পাগলি লাগছে আমাকে। তো এরকম তেলটা নিয়ে দু হাতে এরকম করে মেখে জাস্ট তুমি পুরো চুলেই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু গোড়ার দিকে দিলে একটু বেশি ভালো হবে, যাতে চুল গোড়াটাই মজবুত থাকা বেশি প্রয়োজন, যার কারণে আমি এরকম করে দিচ্ছি। আমি লাস্টের দিকে পুরো চুলের আগায় পুরো পুরো চুলটাই দিয়ে দেবো। দেখো কত হয়েছে, এত হেয়ার ফল হয়েছে কি বলবো। শুধু আমি এই তেলটা ইউজ করে এত ভালো ফল পেয়েছি।
তোমরা ওইভাবে অ্যাপ্লাই করবে। তো তারপরে চুলে অ্যাপ্লাই হয়ে গেলে হালকা হাতে একটু মাসাজ করবে 5 মিনিট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলে পুরো তেলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমি পুরো চুলেই দেখো পুরো তেলটা লাগিয়েছি। আর তেল অ্যাপ্লাই করার পরে তোমরা 1 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু করে রাখবে। কিন্তু আজকে যেহেতু আমার ভিডিওটা বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গেছে, এখন হয়তো 4:30 5টা বাজে, তো যার কারণে আমি কাল সকালে উঠেই শ্যাম্পু করে নেব। আর শ্যাম্পু করার পরে রেজাল্টটা তোমরা দেখতে পাবে। তো দেরি না করে ঝটপট করে তৈরি করে ফেলো ম্যাজিক হেয়ার অয়েল। তো কী কারণে এখানে ভয়েসটা আসেনি আমি ঠিক বুঝতে পারিনি। যখন আমি ভিডিও এডিট করতে গেলাম তখন দেখি এখানে আমার ভয়েস ওভার হয়নি, যার কারণে আমার আবারও ভয়েস দিতে হয়েছে। দেখো আমি এখানে বলছিলাম আমার কত বেবি হেয়ারস উঠেছে। তো হ্যাঁ গাইজ, এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। আর হ্যাঁ, ইউজ করার পরে তোমরা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। আর ওয়াশ করার পর দেখবে জাস্ট ওয়াও। আর হ্যাঁ, প্লিজ প্লিজ সবাইকে বলছি একবার হলেও এই তেলটা বাড়িতে তৈরি করে দেখো, জাস্ট প্রেমে পড়ে যাবে। আমি তো ভীষণভাবে প্রেমে পড়ে গেছি, যার কারণে আবারও চলে এসেছি এই তেলটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। আর হ্যাঁ, যাদের চুল লম্বা হয় না আর চুল কালো নয় তারাও একবার ইউজ করে দেখো, জাস্ট 1 মাসের মধ্যে চুল অনেকটা লম্বা হয়ে যাবে আর চুল কত কালো হবে, কুচকুচে কালো। তো বিশ্বাস করো আমি একটা কথাও বানিয়ে বলছি না, বা আমি এই তেলটার এতটাই প্রেমে পড়ে গেছি যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের এত অনুরোধ করছি তেলটা ইউজ করার জন্য। তো দেরি কিসের, ঝটপট তৈরি করে ফেলো। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।